গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছে। তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওগুলো তো পুজোর ভিডিও, তো দেওয়া হয়নি, কয়েকদিন ব্যস্ততার জন্য দিতে পারিনি। তো তোমরা অবশ্যই কিন্তু পুরোটা দেখো। তো এখন সকালবেলা ছাদে এসেছি। গতকালে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ছাদে না জল জমে গেছে। তো আর ছাদের চারিদিকটা এত গাছপালা না, এত পাতা পড়ে, বৃষ্টি হলে না মানে পাইপের মুখে পাতা জমে যায়, মানে জল যেতেই চায় না। তো তাই সকালবেলা উঠে ভাবলাম যে আগে ছাদটা পরিষ্কার করে নিই, তো তারপরে আর অন্যান্য কাজ হবে, জলও চলে আসবে। আর হ্যাঁ, এই কাজটা করার জন্য যে ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু একজনকে দেখানোর জন্য, বুঝলে বন্ধুরা। কাকে দেখানোর জন্য সেটা তোমরা দেখো, আমি কিছুক্ষণ পরেই বলছি। সারাদিন বাড়িতে এত টুকিটাকি কাজ করি, তবুও বাড়ি এসে বলবে কি আমি নাকি কাজ করি না, ছাদ অপরিষ্কার হয়ে আছে, হ্যান হয়ে আছে, ত্যান হয়ে আছে, এরকমই বলে। এগুলো কি মানা যায় বলো? তো বাড়িতে কি থাকি আমি শুধু বসে থাকি? তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কাকে বলছি। ঠিকই বুঝেছো, এটা তোমাদের দাদাভাইকেই বলছি। তো ওকেই দেখানোর জন্য আমি ভাবছি এবার থেকে মানে যা যা করবো সব ভিডিও বানিয়ে ওকে দেখাবো। এই বুদ্ধিটা ঠিক করেছি না বলো? তো কেন বলবে যে এটা করে না, ওটা করে না, হ্যান করে না, ত্যান করে না? তো সব কাজ আমি এবার থেকে ভিডিও করে ওকে আমি দেখাবো। তোমরাই বলো বন্ধুরা, আমি যদি বসে থাকি তাহলে ওদের বাবা ছেলেকে রান্না করে খাওয়াই কে? যাই হোক, চলো, অনেক বরের সাথে ঝগড়া হলো আর নয়। তো চলো কাজটা সেরে একদম চান করে চলে এসেছি। আজকে তো অষ্টমী, মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা জানাই আমার বন্ধুদের। তো পুজো তো চলেই গেছে, ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল। তো এখন ঘরে ঠাকুরের পুজো দেবো, তো তারপরে রেডি হয়ে মন্দিরে যাব অঞ্জলি দিতে। তো চলো তোমরা দেখতে থাকো, আগে ঘরের পুজোটা সেরে নিই, তো তারপরে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখলে বন্ধুরা কত কাজ, তোমরা দেখো, মানে দেখো কত কাজ করি, তবুও তোমাদের দাদাভাই বলে কাজ করি না। তোমরাই দেখো। তো ভাবলাম যে মন্দিরটা ধুয়ে পুজো দিয়ে তারপরে রেডি হয়ে চলে যাবো। তারপরে যে জামা কাপড়গুলো ধুয়েছি এগুলো তো খেয়ালই নেই যে এগুলো মেলতে হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। দেখলে বন্ধুরা, যত কাজ করো না কেন কোনোদিন সংসারে নাম নেই। আগে শাশুড়ি ননদ থাকলে তারা বলবে, তারা বলতো, এখন তারা নেই, তো এখন বড়ও ছাড়ছে না, বরের কাছেও শুনতে হবে। কোথাও শান্তি নেই রে ভাই, যেদিকে যাব সেদিকেই জ্বালা। কেন যে মেয়ে মানে ভগবান জন্ম দিয়েছে সেটাই আমি ভাবি। যাই হোক, আজকে কিন্তু অনেক বরের নামে অনেক কথা বলে ফেললাম। আজকে কিন্তু বাড়ি আসছে, দেখলে আমার হবে আজকে। তো যাই হোক, চলো। এগুলোই হচ্ছে আজকে আমার অষ্টমীর সাজ। তো এগুলো দিয়েই সাজবো। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে একদম রাস্তায়ও বেরিয়ে পড়েছে। এদিকে দেখো বন্ধুরা, আমি কি পাগল না কি? এদিকে যে ক্যামেরাম্যান, সে তো একবার বললে ভাই যে আমি রাস্তা ঝাড়ু দিতে দিতে যাচ্ছি। কি অবস্থা দেখো, পুরো আঁচলটা এমন ছেড়েছি, রাস্তা পুরো ঝাড়ু হয়ে চলে যাচ্ছে। রাস্তা পরিষ্কার করতে করতে আমি যাচ্ছি, ভাবো একবার। যাই হোক, এদিকে বৌদির বাড়িতে, এটা হচ্ছে জেঠুর বাড়ি, বৌদিকে সঙ্গে নেব বলে জেঠুর বাড়িতে ঢুকলাম।
তো নিয়ে এখন সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। মন্দিরে তো পৌঁছে গেছি। তো দেখো কত লোকজন হয়েছে, দেখো আগেও অঞ্জলি শুরু হয়ে গেছে অনেকক্ষণ, এর আগেও অঞ্জলি দেওয়া কিছু লোকের দেওয়া হয়ে গেছে, কিছুজন দিচ্ছে, আরও এখনও অনেকজন আছে, তাই আমরা দাঁড়িয়ে আছি এদিকে। তো দেখো আমাদের এটা হচ্ছে গ্রামের মন্দির, আগেও তোমরা দেখেছো। যাই হোক, ওদিকে অঞ্জলি দেওয়া অনেকের শেষ, এখন আমরা বসছি অঞ্জলি দিতে। তো চলো আগে মন দিয়ে অঞ্জলিটা দিই মায়ের কাছে, তারপরে কথা হচ্ছে। অঞ্জলি তো দেওয়া হয়ে গেল। অঞ্জলি দেওয়া শেষে এখানে কি হলো দেখো বন্ধুরা, ভাইরে ভাই, আজ থেকে 20 বছর আগের কথা এখন কেউ এত লোকের সামনে বলে? সেই 20 বছর আগে কবে আমি পালিয়ে গেছিলাম কার হাতে বই দিয়ে, সে এখন বিয়ে করে তার বউকে বলেছে যে মানে ওর হাতে নাকি বই দিয়ে আমার ভাইকে দিতে বলে আমি পালিয়ে গেছি, মানে ওর বর আমার ভাইয়ের সঙ্গে পড়তো। তো আমার তো একদম খেয়ালই নেই, এখন অনেক বড় হয়ে গেছে, মনেও নেই। তো মেয়েটার সঙ্গে দেখা হতে ও বলছে যে আমার বরের হাতে বই দিয়ে তুমি পালিয়ে গেছিলে তোমার ভাইকে দিতে বলে। আমি তো মানে এত লোকের সামনে লজ্জায় পড়ে গেছি, কি বলবো, যদিও সবাই শোনেনি। যাই হোক ব্যাপারটা, তো চলো ওর সঙ্গে আলাপ হয়ে খুবই ভালো লাগলো। আগে থেকে আমি ওকে চিনতাম, তো এখন পুরোপুরি আলাপ হয়ে সামনাসামনি খুব ভালোই লাগলো। তো অঞ্জলি দেওয়ার পরে এখন সবাই প্রণাম করছি মায়ের কাছে। তো এখন মন্দির পুরো ফাঁকা, আবার সন্ধি পুজো শুরু হবে। তো সবাই অঞ্জলি দিয়ে বাড়ি চলে গেছে, এবার আমরাও বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। আজকে বাড়ি এসে জানি রান্না করতে হবে, এত দেরি হবে তো বুঝতে পারিনি। তো এসে জানি যে রুটি বা পরোটা যাই হোক বানাবো, যেহেতু অষ্টমী আজকে অঞ্জলি দিয়েছি। তো ছেলে বললো এখন রুটি বানাতে হবে না, ভাতও বানাতে হবে না, বলছে মুড়ি খাবো। তাই জন্য মটর ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করতে বসিয়েছি, মটরের সবজি বানিয়ে মুড়ি খাবো। আজকে কপালে মনে হয় দুপুরবেলায় মুড়ি সবজি ছিল জানো। যাই হোক, মা ছেলে বলে এটা সম্ভব, তো তাই জন্য মটরের সবজি বানিয়ে এখন মুড়ি খেতে বসেছি। ছেলেকে ওদিকে দিয়ে দিয়েছি আর আমি এখানে খেতে বসছি। তো এখন লাইভ শুরু করব খেয়ে দিয়ে। তো চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো কে এসছে, আমার বড়বাবু হাজির বাড়ি। তো এসছে 10 মিনিট হলো, এসে ব্যাগপত্র সব আগে রেখে দিয়ে আগে উনি বাড়ির চারপাশ দেখছে, মানে উনি আগে এসে বাড়িতে কি কাজকর্ম হয়েছে না হয়েছে দেখে। এই গ্রিলটা আজকে সকালে বসানো হয়েছে, তাই এসে দেখছে যে ঠিকঠাক লাগানো হয়েছে কিনা। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে জল খেয়ে একটু বসছে, আর আমি একটু প্রতিদেবের পা একটু টিপে দিয়েছিলাম, ওর পাটা একটু ব্যথা করছে বলে। এদিকে ছেলে দেখে কি বলছে শোনো, যেহেতু ছেলের সঙ্গে আমরা বন্ধুর মতো মিশি, তো বড় তো হয়েছে, অনেক রকম কথা শিখেছে। বলছে এ বাবা কি ব্যাপার, বর বাড়ি আসতে না আসতেই কিছু একটা ঝাড়ার ধান্দা, মানে কিছু নেওয়ার ধান্দা, এরকম বলছে আর কি, যে তুমি পা টিপসি দেখছি ওই জন্য। যাই হোক, তো 3 জন মিলে একটু মজা করে কথা বলো। আর এই যে ড্রেসগুলো দেখছো, এগুলো আমার বাবা পাঠিয়েছে আমার জন্য। আর ওই পিঙ্ক কালারের ড্রেসটা, ওটা আমি অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছিলাম, বাবা নিতে বলেছিল, তো তাই। তো যাই হোক, তো এখন খেতে বসেছি। বড়বাবু আসার সময় বিরিয়ানি কিনে এনেছিল, ছেলে আগে খেয়ে নিয়েছে, আমরা একটু দেরি করে খাবো বলে খাইনি। তো এখন দুজন একসঙ্গেই খেতে বসেছি এক থালায়। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।